সন্তানের চোখের পানি, তার ভীতির চেহারা, তার চেহারার লজ্জা দেখে মায়ের রাগ আর গুসা যেমন দয়া মায়ার দ্বারায় পরিবর্তন হয়ে যায়, মহান রব্বুল আলামিন মায়া দয়ার সাগরটা নিজের জন্য রেখেছেন। ওই সাগর থেকে সুয়ের মাথায় সাগর থেকে পানি উঠাইলে যতটুকুন পানি একটা সূচের মাথায় জায়গা পাবে, ভালোবাসার সাগর থেকে কিঞ্চিত ভালোবাসা উঠায়া আল্লাহ তাআলা সে ভালোবাসা দুনিয়ার অন্যান্য মাখলুকরে দান করেছেন। তার ভেতর থেকে একটা বড় অংশ ভালোবাসা মহান রব্বুল আলামিন সন্তানের জন্য তার মা তার বাবাকে দান করেছেন। সন্তানের চোখের পানি, তার মুখের অবয়বের চিত্র, তার কান্নার আওয়াজ যদি মায়ের গুসাকে ও ভালোবাসায় যদি ঢাইকা ফেলায়, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রহমাতি আলা গাযাবি, এরে আমার বান্দারা, আমার দয়া মায়া তোদের জন্য সব সময় আমার রাগের উপরে বিজয়। তোরা যদি আমাকে ভয় পাস, তো যে আমারে ভয় পাস তাকে আমি সম্মান দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে ভয় পাবি তাকে আমি রিজিক দেই। যারা আল্লাহকে ভয় পায়, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে আমি তাদের জান্নাত দিই। জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে তাদের এক জান্নাত দেই না। যারা আমার শান মতো আমাকে ভয় পায়, অর্থাৎ আমার মাকাম মতো আমাকে ভয় পেয়ে আমার হুকুম আমার ইবাদত একটাও ওরা ছাড়ে না, কোনো গুনাহ কোনো মাসিয়াত একটাও ওরা করে না। মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর শান মতো আল্লাহকে ভয় পায় তাদের এক জান্নাত নয়, তাদের দুইটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই কারণে আল্লাহ পাক বলে, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 30 জায়গায় বলেছে আল্লাহরে ভয় করো, তার মানে আল্লাহর ভয়ে সব গুনাহ খাতা তোমরা ছাড়ো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তার মানে ভয় করার মতো ভয় মানে হলো আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করো। কারণ আমার মালিকের শান, যেখানে কেউ নাই সেখানেও তিনি আছেন, যেখানে কেউ দেখে না সেখানেও তিনি দেখেন, যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনেন, যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যে জায়গায় কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? হৃদয়ের গভীরে জল্পনা কল্পনা যা ঘাড়ের কেরামান কাতিবিন জানে না, সেই কল্পনাটাও জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর, আপনার আমার হৃদয়ের সেই সুপ্ত কল্পনাও একজন জানেন। জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আমি বরকতের নিয়তে মশহুর একটা আয়াতে কারিমা
যে আয়াতটা বারবার পড়া হয়। কোরআন মাজিদে কিছু কিছু আয়াত আছে যেগুলো বেশি পড়া হয়, কিছু কিছু আয়াত আছে বিশেষ সময়ে পড়া নবীজির সুন্নাত দিয়ে প্রমাণিত, এ কারণে আয়াতগুলো বেশি পড়া হয়। কিছু কিছু আয়াতের বরকত লাভের আশায় আয়াতগুলোকে বেশি তিলাওয়াত করা হয়। কারণ হলো আল্লাহর কালামের একটা অলৌকিকত্ব এটা, যে আল্লাহর কালাম পড়ে যদি কারোর কানে খালি পৌঁছে দেয়া যায়, এর দ্বারায়ও যার কানে কোরআনের আওয়াজ পৌঁছে যায় তার হৃদয়ে আল্লাহর ভয় ভীতি প্রবেশ করে। এমনকি কাফেরের কানেও যদি কোরআন মাজিদ পৌঁছানো হয়, কোরআনের অলৌকিকত্ব আজাজ এটা, যে কানে কোরআন শরীফের তিলাওয়াত কাফেরের কানে দিলে কাফেরের দিলের কুফুরি শুদ্ধ বাইর হয়ে যায়। এ কারণে নবীজির একটা আমল ছিল কোরআন পড়া। আমাদের বুজুর্গরা কিছু কিছু আয়াতও পড়েন বরকতের আশায়, কারণ এই আয়াতগুলো অলৌকিক প্রভাবওয়ালা আয়াত। যেমন জুমার নামাজের খুতবার ভেতরে একটা আয়াতে কারিমা খুব বেশি পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের প্রভাব এত বেশি যে আয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেছে। আয়াত নাজিল হয়েছে, যে শুনছে সে মুসলমান হয়ে গেছে। হেই মিয়া, সাপের মন্তরের যদি প্রভাব থাকে তো কোরআন মাজিদ আল্লাহর কালাম, এটার প্রভাব নাই? হ্যাঁ, এই কারণেই আয়াত কানে দেওয়া হয়। কানে দিলে হয় কি, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আলাদা রহমত বরকত নাজিল হয়, আলাদা রহমত বর্ষিত হয়। বুজুর্গদের মুখের কথা এর ভেতরে যদি তাসির হয়, যেমন এক বুজুর্গ উনি দম করলেই মানুষের উপকার হইত। তা আমি ওই বুজুর্গকে জিজ্ঞেস করছি, আচ্ছা দাদা, আপনার কাছে যে এত মানুষ এই তেল ভরা পানি ভরা নিতে আহে, আপনি কি কইরা ফু দেন, আমার একটু নাতি হিসেবে শিখাই দেন। তো উনি কয়, শিখান যাব না, নাতি মানুষ, তোর মনে যা চায় কোরআন পড়ে ফু দিয়ে দিস। আমি না, আপনি যা পড়েন সেইটা আমারে শিখান। আপনি কি করে ফুটো দেন, আপনি দিলেই দেখি এই সাবা বাতাস লাগছে, অমুক লাগছে, তমুক লাগছে, মাথা ঘুরায়, এই হয় সেই হয়, জেনে ধরছে এটি ভালো হয়ে যায়। কি পইরা ফু দেন যে সিটা মিটা দিলেই পরিবর্তন হয়ে যায়, কি কন আপনি? এগুলো শিখান। কয় শিখাই, কিন্তু আমি কি আর করবো, মানুষে আমারে দৌড়ে, তাই আমি সূরা ফাতিহাটা পড়ি। বইটা সূরা ফাতিহা যেহেতু সূরায়ে শিফা, এটা পড়া ফু দেই। আর একটা কথা কই আমি, এটা কি তোরে বলবো? বইলা আল্লাহর নাম লে। কয় এটা হইল, আমি বলি মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি। আমি কিছু জানি না, তোর বান্দারা আমারে ছাড়ে না, দেখে আমি ফুটা দিলাম, আল্লাহ তুই তারে উপকার করে দিস। কথা হইল মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতে নেহি, এতটুকুনের যদি প্রভাব থাকে তাহলে কোরআন মজিদের আয়াতের কি প্রভাব নেই? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। এই কারণে মানুষের কানে কোরআন পৌঁছানো হয়। কারণ আরে আস্তে বসেন, সারা দুনিয়া জায়গা থাকতে আপনি হেরে হরাইবার চাইতেছেন কে? কত জায়গা বসেন চুপ করে, কথা কন আবার। তো কানে যদি আল্লাহর কালাম পৌঁছায় এতে ফায়দা হয়, লাভ হয়। কানে আল্লাহর নামের তসবিহ গেলেও লাভ হয়। কোরআনের আয়াত তো আফজালুল কালাম, আজম কালাম, সর্ব সম্মানিত কালাম, সবচেয়ে উত্তম কালাম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালামের একটু প্রভাব তো আলাদা। আল্লাহ পাকের নামের জিকিরের আওয়াজও যদি কানে পৌঁছানো হয় তাও ফায়দা হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়লাম, আমাদের আওয়াজ আর একজনের কানে গেছে, তাই না? গেছে না? ফায়দা হইল।
আমারও ফায়দা হয়েছে, আপনারও ফায়দা হয়েছে, যাদের কানে আওয়াজটা গেছে তাদেরও ফায়দা হয়েছে। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আওয়াজ করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফায়দা হয়েছে, অনেক ফায়দা। এ কারণে যখন আজান দেয় তখন সব বাদ দিয়ে আজান শুনতে হয়, কারণ আজানের কালিমাগুলা কানে গেলেও মানুষের হৃদয়ে উপকার হয়। আজানের উত্তর দিতে হয়, মুয়াজ্জিন যা যা বলে তা তা বলতে হয়, এতেও ফায়দা, সম্মান। আমাদের দেশে যখন বাচ্চার জন্ম হয়, মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্ম হয়, তাহলে এই সন্তানের কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। এটা নবীজির সুন্নাহ। নবীজি শিখাইছেন যে সন্তান জন্মাইল, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আচ্ছা বলেন তো, যেই বাচ্চার কানে আজান দিতেছেন ও কি এগুলা আজান উচ্চারণ করার ক্ষমতা আছে? এই কালিমার ভেতরে কি লুকায় আছে এটা বোঝার যোগ্যতা কি ওর আছে? হ্যাঁ, ওর কি কোনো স্মরণ শক্তি আছে? আজান ইকামত যে কানে হইছে ওর খবর আছে কোনো? এতটাই অবুঝ, এতটাই নতুন যে তার কান এখনো কাজ শুরু করে নাই, তার মুখ এখনো কাজ শুরু করে নাই, যে চোখে দেখে না, চোখ বন্ধ করে রাখছে, আর তার কানে আজান দেওয়া হইলো, ইকামত দেওয়া হইলো, লাভ কি? কাল আল হাসান, হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিক দিয়া মুসলমান সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া কমপ্লিট হয়, আর অপর দিকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ সন্তানের কলবের ভেতরে কালিমা তাইয়্যিবা লিখে দেয়, সিল মেরে দেয়, ইমানের সিল মেরে দেয়। আওয়াজটা কানে গেছে, এর লেগা ইমানের সিল পেয়ে গেছে। এ কারণেই দেখবেন সমাজে কিছু মুসলিম ঘরের জন্ম নেওয়া সন্তান আছে যারা ইসলাম বিদ্বেষী হয়, আজান বিদ্বেষী হয়, তকবীর বিদ্বেষী হয়, তিলাওয়াত বিদ্বেষী হয়, তারা ওয়াজ নসিহত বিদ্বেষী হয়। আমার তো সন্দেহ লাগে এদের ব্যাপারে, মনে হয় এদের বাপ মা এদের কানে আজান দেয় নাই, ইকামত দেয় নাই ঠিক মতো। তাছাড়া আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলছে না? নাউজুবিল্লাহ বলেন। ও এত খারাপ লাগে কেন ওর কাছে? আসলে ওর কানে আজান দেয় নাই, ওর কানে ইকামত দেয় নাই, ওর কানে অন্য কোনো আওয়াজ আগে গেছে। কিছু মানুষের কানে ডোলের আওয়াজ আগে যায়, কিছু মানুষের কানে বাদ্যের আওয়াজ, যন্ত্রের আওয়াজ আগে যায়, আর কিছু মানুষের কানে আল্লাহর নামের আওয়াজ আগে যায়। যাদের কানে আল্লাহর নামের আওয়াজ যায় তাদের কলবের ভেতরে ইমানের সিল অঙ্কন করে দেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে দেয় অঙ্কন করে? আল্লাহ তাআলা নিজের জিম্মায় তাদের কলবের ভেতরে ইমানের মোহর মাইরা দেয়। সুতরাং কানে কিছু ভালো কথার আওয়াজ টাওয়াজ গেলে লাভ না লস? এই কারণেই ওয়াজ নসিহতের আওয়াজ মুমিনের কানে গেলে লাভ না লস? যারা ওয়াজ নসিহত শোনে তাদের ইমানের তেজ ধার বেড়ে যায়, তাদের ইবাদত করার যোগ্যতা এসে যায়, তাদের গুনাহ থেকে বাঁচার যোগ্যতা এসে যায়, তাদের ভেতরে ইমানি জজবাত তাদের চাইতে অনেক বেশি হয়। যারা ওয়াজ শোনে না, নসিহত শোনে না, তাদের হৃদয়ে ইমানের জজবাত একেবারে ক্ষীণ হয়, আর যারা ভালো কথা শুনে তাদের হৃদয়ে ইমানের জজবা বেশি হয়। যদি বেশি কোরআন শোনানো যায় তাহলে লাভ কি হয়? ইমান বাইরা যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহর কালাম যদি মুমিনের কানে খালি পড়া হয়
তাতেও মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এ কারণে আমাদের বুজুর্গরা বলে কি, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখেছিলেন। উনি তখন সারা দুনিয়ার 2/3 অংশ জমিনের আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে আব্দুল আজিজ, উমরে সানি ওনাকে বলা হয়। উনি এই গোটা দুনিয়াতে চিঠি লিখে দিলেন, যাই খতিবরা জুমার নামাজের খুতবার ভেতরে সূরা নাহাল থেকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এটা পড়ো, এটা তিলাওয়াত করো। এরপর থেকে সব মসজিদে জুমার নামাজের খুতবার ভেতরে এটা পড়া হয়। এটা শুনতে শুনতে সাধারণ পাবলিকেরও মুখস্থ হয়ে গেছে। যখনই খতিব সাহেব আয়াতটা শুরু করে তখন সবাই নাড়াচাড়া দিয়ে বসে যে এখন খারান লাগবো নামাজে, খুতবা শেষ হইতেছে। এত পরিচয় এর সাথে ঘটে গেছে। আমাদের দেশে বিয়ের খুতবা হয়, যেখানে বিবাহ হয় নারী পুরুষের জোর আকদ নিকাহ, এইটার একটা খুতবা, মাসনুন খুতবা পড়া হয়। এই খুতবার মধ্যে কিছু আয়াত ইহতিমামের সাথে পাঠ করা হয়। এগুলো তর্জমাও করে না, এগুলো তাফসীরও হয় না। বিয়ে হইব বরকতের লিগে আয়াতগুলা পড়ে। যেই আয়াতগুলা বিয়ের মজলিসে বরকতের জন্য পড়ে, 3টা আয়াত বিশেষভাবে বরকতের জন্য পড়া হয়। তার ভেতরে একটা আয়াত হইল সূরা নিসার আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াত। আরেকটা আহজাব থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়াত। এগুলো 2টা। আরেকটা আয়াত যেটা পড়া হয়, যেটা আমি আপনাদের সামনে এখন পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিয়া কইরা মরলে সফল না, মুসলমান হয়ে মরলে সফল। কথাটা হইল এই, বিয়া কইরা মরে গেল যে এ সফল না, মুসলমান হয়ে মরলে সফল। হায় রে ওর কপালটাই ভালো না রে, বিয়া ঠিক হয়েছিল মরে গেল না, এরকম না। ও যদি মুসলমান হয়ে মারা যায় থাকে তাহলে ও সফল। ওর কপালে বউ দুনিয়ায় জোটে নাই, কিন্তু ও মুসলিম হলে জান্নাতে পবিত্র একটা বউ, তার বিয়ের ঘটকালি করবেন স্বয়ং আল্লাহ তাআলা। জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা তার লগে আর একটা পবিত্র মুসলিম রমণীর বৈবাহিক বন্ধন স্থাপন করে জান্নাতে আল্লাহ পাক তাকে একটা কুমারী পবিত্র চরিত্রের একটা বিবি আল্লাহর জিম্মায় আল্লাহ পাক দান করবেন। তাইলে যে বিয়ে করল না হে বিফল না, যে মুসলমান হইল না হে বিফল। এই জন্য বিয়ের মজলিসে আয়াতটাও পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের কিছু কিছু আয়াত এগুলো বেশি পড়ে, এটা বেশি পড়ে। আর একটা আয়াত শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেছে, যেটা বুজুর্গরা বয়ান করবো খুতবার ভিতরে পড়ে, মুরিদ বানাইব তো খুতবার ভিতরে পড়ে, সবক দিব খুতবা দেয় তার ভিতরে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। শুনতে শুনতে রিকশাওয়ালার আয়াতটার সাথে পরিচয় এত বেশি। এই আয়াত তিলাওয়াত করে যদি বলা হয় কোন তো ভাই এটা কি কোরআন শরীফ না হাদিস শরীফ, তো সবাই বলবে যে এটা কোরআন শরীফ। কারণ এইটার সাথে শুনতে শুনতেই একটা সবার সাথে একটা তাআরুফ, পরিচয় পরিচিতি কোরআনের আয়াত হিসেবে এটা এস্টাবলিশড হয়ে গেছে বেশি শুনতে শুনতে, ঠিক না? আমার সাথে এক লোকের দেখা হয়েছে, যিনি কিতাব লিখছে হরুফুল কোরআন, কালিমাতুল কোরআন, তারপরে মুফরাদাত কোরআন, এগুলা লিখছে। সে
সুন্দর সুন্দর কিতাব লিখছে। তা আমি তারে বললাম, হায় রে, আসেন আপনার আঙ্গুলের মাথাটা আমি চুমা দিই, আপনার চোখটারেও চুমা দিই। কারণ হইল আপনার এই চোখ রুহুল কোরআন কিতাব লিখছেন, আপনি তো কোরআন শরীফের সিগাতুল কোরআন কিতাব লিখছেন। কোরআন শরীফের প্রত্যেকটা সিগার ভিতরে আপনার নজর গেছে, ব্রেন গেছে। কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে 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 আপনার নজর গেছে, কলম চলছে, ব্রেন এগুলোকে ফিকির করছে। আহেন আপনার কথা সুমাই, হের কথা সুমাইছি। বললাম যে দেখেন আপনার নজর কত ভালো, এত জায়গায় গেছে। আপনি সব আয়াতগুলোর একেবারে সিগা কি, হ্যাঁ, এইগুলাও আপনি চিন্তা করছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার কত দাম বাড়াইছে। সারা জন্ম ওয়াজ করলাম, সব মিলে জিলে, শুধু তাফসীর মাহফিল ছাড়া যদি ওয়াজ মাহফিল হয় তাহলে যে কয়টা আয়াতের উপরে বয়ান করছি যোগ টোগ করলে পরে 30-35টার বেশি হইব না। 30 বছর গেছে, 30 বছর ধরে এই বইলেই পড়ি, কোনো মাসা দেখিন, বসলেই পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। খালি আমি না, সব মোল্লা মুন্সিরা যারাই বসে এইটুক পড়ে। আল্লাহর কালামের এই এক আয়াতের ওয়াজ সেই নবীজির যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এগুলো বেশি পড়া হবে। কারণ এইগুলার ভেতরে একটা অলৌকিকত্ব আছে। এই আয়াতগুলা কানে গেলেও হৃদয়টাকে পরিষ্কার করার জিম্মাদার হয়ে যায় আল্লাহ তাআলা নিজে। কোরআন শরীফের কিছু কিছু আয়াতের ইজাজ, অলৌকিকত্ব এগুলো। কোরআন শরীফের ভিতরে 89টা আয়াত এমন আছে, 89টা, যেই আয়াতগুলোতে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয়টা আছে এই ডাক? কত জায়গায়? 89 জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ও আমার আদরের মোহাব্বতের ইমানদার বান্দা বান্দিরা। 89 জায়গায় এই ডাকটা দিচ্ছেন আমাদেরকে। এই যে এই মোবাইল নামা ভিতরা, আমি বয়ান করবো না, যাও, মনোযোগী না হলে বয়ান করবো না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেটে, সিলেট থেকে ঢাকা আসছি, ঢাকার থেকে সফর করে এখানে আসলাম। এত ওয়াজ করে লাভ, খেয়াল করে না শোনে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই 89 জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটার মাহাত্ম্য কি, গুরুত্ব কি? এই ডাকটা আমরা ছাড়া আমাদের পূর্বের লক্ষাধিক নবী রাসূলের লক্ষাধিক উম্মত আসছে, পৃথিবীর কোন নবীর কোন উম্মতরে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়নি, শুধুই আমাদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা। কত সুন্দর একটা ডাক। গুরুত্ব বুঝার জন্য আমি মাঝে মধ্যে উদাহরণ দিই। আপনি যদি কাউরে নাম ধরে ডাক দেন, এই সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, এখানে আয়, তাহলে ডাকের ভিতরে মোহাব্বত যা আছে, আয় বনি ইসরাইল, আয় আল ইয়াকুব, আল ইমরান। এই ডাকটা হলো এমন যে আপনি ডাক দিলেন ওই সুলাইমান, এরকম। আর যদি আপনি কাউকে ডাক দেন দোস্ত, ও বন্ধু, ও বড় ভাই, তাহলে নাম ধরে ডাকার চাইতে নিসবত সম্পর্কে ডাক দিলে ওই ডাকের ওজন 1000 গুণ বেশি। সুলাইমান বলে ডাক দিলে যতটুকুন মোহাব্বত প্রকাশ পাইব, বন্ধু বলে ডাক দিলে মোহাব্বত প্রকাশটা কি কম হবে না বেশি হবে? জোরে বলেন। বেশি হবে না? দোনাত উপরে তোলেন, তা দোস্ত উপরে তোলেন, এই দোস্ত করলাম, সোজা করেন, সোজা করেন। এই
সুযোগ করে হ্যাঁ দিয়ে অঙ্গুল আছে নাকি আছে তো মাশাআল্লাহ নামান ডাইনাত তোলেন বাবার তোলেন নাই তো এবার নামান এবার মুখ আছে যে এটাও একটু প্রকাশ করেন সবাই মিলে জিলে আপনাদের মুখ যে আছে এটা একটু প্রকাশ করেন বলেন আল্লাহু আকবার সেই তো আর একটু জোর করে ভালো করে আওয়াজ আছে যে এটা বুঝেন আল্লাহু আকবার মাশাআল্লাহ এই যেমন আমার সাথে ছিলেন খেয়াল করে শুনেন কয়েকটা কথা বেশি না বেশি ওয়াজ ভালো না আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়া একজন বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি প্রতি রাতে আব্বার কোরআন মাজিদের তিলাওয়াতের আওয়াজে শেষ রাত্রে যে উনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তো ওনার আওয়াজে আমাদের ঘুম ভাঙত এই যে রমজান মাস আসতেছে বুড়া বয়সেও একা তারাবি পড়াইছে আমার আব্বা একা তারাবি পড়াইতো আমার আব্বার তিলাওয়াত এত সুন্দর ছিল কণ্ঠ আমার বাবার পিছনে তারাবি পড়তে 15 মাইল দূর থেকে 10 মাইল দূর থেকে সাইকেল চালায় মানুষ আইতো আমার আব্বার পিছনে নামাজ পড়তে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ওনারে দেখছি ওনার 3 মেয়ে আমার বোন 3টা এদিরে ডাক দিত জীবনে কোনোদিন নাম ধরে ডাক দিছে না জীবনেও না খুব আদর করে ডাকতো বড় আম্মু বড়ডারে মাঝে আম্মু মেজোডারে ছোটডারে কখনো কখনো আদর করে বলতো কুটি আম্মু এভাবে ডাকতো তা আমাদের আবার নাম ধরেও ডাক ডুক দিত তা আমরা আব্বারে মাঝে মাঝে আঘাত করতাম আব্বার বাড়িতে মার অভাব নাই আমাদেরকেও ডাকতো আব্বু বলে ডাক দিত নাম ধরে ডাকতো আমাদের কিন্তু মেয়েদের জীবনে কোনোদিন নাম ধরে ডাক দিছে না তো আমার মায় কইতো পোলা করে যে নাম ধরে ডাকেন মেয়ে করে তো নাম ধরতে দেখি না তো উনি বলতো ওরা জন্ম নেয় বাপের ঘরে মরবো যায় স্বামীর ঘরে ও ঘরে আদর করার সুন্নাত আদর করত আপনার ছেলে মেয়েকে যদি আপনি ডাক দেন এই খালিদ এই উমর এখানে আয় তাতে যতটুকু মোহাব্বত হবে খালিদ উমর বলে ডাক না দিয়ে যদি বলেন আব্বু এখানে আসো তো বাবা বাবা বলে ডাক দিলে পরে মোহাব্বতটা কম হবে না বেশি হবে আপনার মেয়েকে যদি আপনি ডাক দেন এই আয়েশা এই খাদিজা এই ফাতেমা এখানে আয় তার ডাক না দিয়ে যদি বলেন মারে এখানে আয় সম্পর্ক ধরে ডাক দিলে ডাকের মধ্যে ভালোবাসার ওজন কোটি গুণ বেশি বেড়ে যায় পৃথিবীর অন্যান্য উম্মতের নাম ধরে ডাকলেও ইয়া ইউহান্নাস বলে ডাকলেও আল্লাহ তার দোস্ত বন্ধুর উম্মতদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার আদরের ইমানদার প্যারা বান্দা বান্দিরা তার মানে ডাক দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নিলেন ডাক দিয়েই আমাদের জান্নাতটা যেন দিয়ে দিলেন ডাক দিয়েই মহান রব্বুল আলামিন আমাদের সম্মান আমাদের প্রতি আদর স্নেহ মায়া মমতা যে বেশি এটা প্রকাশ করলেন এই ডাকের মর্ম বুঝে এটাকে কদর করা এ কদর কিভাবে করবা কদর করাও আল্লাহ নিজেই শিখায় এই আমার বান্দা তোরা যদি হতে চাস আর তোরা যদি সফল হইতে চাস তাইলে তোরা এই 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 কাম করিস তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলে ডাকলেন আমি যে আয়াত পড়ছি এখানে ইমানদার বলে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও আমার ইমানদার বান্দারা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। কোরআন শরীফে 30 জায়গায় আছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। 30 জায়গায় আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমাদের একটা দোষ হইল, আমরা আল্লাহকে ভয় পাই কিন্তু এটা বোঝা যায় না। আমরা বস্তু ভয় পাই, এটা যত বোঝা যায়, আল্লাহরে যে ভয় পাই এটা বোঝা যাবে না। এদিকে তাকা বেটা, আহমাক কোথাকার, অন্যদিকে তাকাবি, কথা বলবি তো। এতক্ষণ মিষ্টি কথা বলছি না? নাইমা তোর কানে গালে আগে থাপ্পড় দেবো আমি। আমারে চিনিস? আমারে হাসিনা চিনতো, তুই চিনস না কে? খবিস কোথাকার, শেখ হাসিনা আমারে চিনতো, তুই চিনস না কে? ভালো ব্যবহার করতেছি, ভালো লাগে না? একটা কথা বলবি, নাইমা তোরে ডাইকা না দইরা না কানে ধরে পিটা মুতরে। খবিস কোথাকার, আখবাসুন নাস। ওয়াজ কি তামাশা, খেলা? এটা ওয়াজ দিল দিয়া শুনতে হয়, দিল দিয়া। কিয়ামত পর্যন্ত এরকম ওয়াজ শুনবা, কিচ্ছু হইব না যদি দিল দিয়া কথা না শুনো। দরদ নিয়ে কথা বলতে হয়, দরদ নিয়ে শুনতে হয়, তাইলে প্রতিটি কথার আসার মত পর্যন্ত থাকে। এখন মানুষ জন্মায় মুসলমান হিসাবে, মরে হলো বেঈমান হিসাবে বেশিরভাগ। কিসের কারণে? এই গুরুত্ব না থাকার কারণে। মহতারাম, দেখেন না, মাহফিলের চাইতে মেলায় মানুষ বেশি থাকে। মাহফিলের চাইতে মেলায় লোক বেশি থাকে না? মানে মেলার গুরুত্ব যত, মাহফিলের গুরুত্ব অত না। তো এগুলো মরণ কিভাবে হইব? কি মনে হয় আব্দুল কাদের জিলানী হয়ে মরে যাইব? বা বা বা, ধারণাটা কি? যুব সমাজ, আসো তোমরা আমাদের বয়ানে, খুশি হই, কারণ তোমরা দিনের পাহারাদার, দেশের পাহারাদার। তোমাদের রক্তের উপরে জুলাই, তোমাদের রক্তের উপরেই এই দেশের স্বাধীনতা, তোমাদের রক্তের উপরেই হবে এদেশের ইসলামের বিজয়ের পতাকা। কিন্তু তোমরা যখন এসে গাফেল দিল থাকো, তখন মনটা কয় যে তোমাদের আগে ধরে কয়টা পাশায় দিই, কয়টা বেতাতে লই আগে। বুঝে নাই? তোমরা তো জন্মের পর থেকে আমার ওয়াজ করতে দেখতেছ। আমার ওয়াজের বয়স 27 বছর 28 বছর, তো এনে 27 বছরের নিচের মানুষ বেশি। তো তুই জন্মের আগের থেকে আমি বয়ান করি, কত ওয়াজ করলাম জীবনে, কিন্তু কয়টা ওয়াজ কামে লাগছে তা জানি না। কামে লাগে ওইগুলো যারা দিল দিয়ে শুনে, যারা মাহফিলের আদব রক্ষা করে বসে, তারা অল্প শুনে তো তাদের অনেক উপকার হয় সেগুলো। এ কারণে কোনো দিনই মাহফিলে গেলে এটারে গানের মজলিস আর মেলা মনে করে বসো না, আজমতের সাথে বসবা এবং গুরুত্বের সাথে কথা শুনবা। আমরা যে আল্লাহরে ভয় পাই এটা বোঝা যায় না। আমরা সাপরে ভয় পাই এটা যতটা বোঝা যায়, বাঘরে ভয় পাই, পাগলা কুত্তার ঘেউ ঘেউরে ভয় পাই এটা বোঝা যায়। মানে কুত্তা ঘেউ ঘেউ শুরু করছে, তো কুকুরের ঘেউ ঘেউ বোঝা যায়, হয়তো দৌড়ে আর এক বাড়িতে ঢুকে, তাছাড়া ঘাবড়াইয়া যায়, তাছাড়া দুমড়ে মুচড়ে যায়, বোঝা যায় যে কুত্তার ঘেউ ঘেউ আওয়াজ কেউ ভয় পাইছে, কিন্তু আল্লাহকে ভয় পাইছে এটা বোঝা যাইবার চায় না। বিগত দুই মাস এর আগে একটা ভূমিকম্প হইল না? দিনের বেলায় শুক্রবারে হয়েছিল না? আমিও যাক না তখন, সকাল 11টা, বাসায় আছি আমি, 11টার আগে হয়েছে। 7 তলারও উপরে হইল থাই, বিল্ডিংটা নড়াচড়াটা দিল কি এরকম নড়ল। মানুষ ভূমিকম্পে কত ভয় পায়, ভূমিকম্পের ডরে সবাই দরজা খুলে যার যার মতো সিঁড়িতে দিয়ে নিচে নামতেছে। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় কেউ পাও ভাঙছে, কেউ মাথায় ব্যথা পাইছে, কেউ পা পিছলা পড়ে যায় মাথায় ব্যথা পাইছে। আজীব একটা তামাশা।
আমার আহলিয়া আমার বিবি হেও দিই বোরকা পড়তেছে। এখন আমি ওই সময় হ্যাঁ বোরকা ধরবো, বোরকা পরাই দিব না, তাই না খুলবো না কি করবো, আমি তো তখন অন্য ধান্দায় আছি। আমি তখন তাকবীর দিতেছি, আজান দিতেছি। যখন একটু পরে নড়াচড়া যখন থামছে, আমি বললাম কত মানুষ নিচে নামতে যেই ব্যথা পাইল, তুমিও দেখলাম যে বোরকা পড়তে গেলা, কি লেগে নিচে গেলে বাঁচবা আর উপরে থাকলে মরবা, এরকম কোনো কিছু আছে নাকি? জাগায় বসে আল্লাহর নাম নিলেই তো হয়। বোরকা পড়ছো বললে দৌড় দিতে নিচে যাবার চাইছিল নাকি? আপনি তো আছেন এক দান্দায়। আমি আসলে বোরকা গায়ে দিছি যে না জানি নড়াচড়ায় বিল্ডিং ফাইটা ফুইটা ভাঙা চুরা না জানি কি হয়, বোরকাটা পরা থাকলে যেভাবেই মারা যায় সতরের হেফাজতটা ভালো হবে। আমি আর ওই কথা কয়ে তার কাছে শর্মিন্দা হইলাম। কিছু মানুষের হৃদয়ের হালাত ভিন্ন থাকে। বারহাল এই যে আল্লাহর ভয়টা, এটা কিন্তু দেখা যাইতেছে। জিজ্ঞাসা করার পরে বুঝলাম যে আসলে হের বোরকা পরা নড়াচড়া এটার ভেতরে ভূমিকম্পের ডর না, আল্লাহর ডর। আল্লাহর ডর কিন্তু বুঝতে দেরি হয়, বুঝাইতেও এর একটা কাইফিয়াত আছে, তাছাড়া বোঝা যায় না। বস্তুর ভয় যত তাড়াতাড়ি বোঝা যায়, আল্লাহর ভয় অত তাড়াতাড়ি বোঝা যায় না। তবে সাহাবায়ে কেরাম এইসা কোয়ালিটির মুসলমান ছিলেন যে তাদের হরদম তাদের নকল হরকতে বোঝা যাইতো এরা আল্লাহকে ভয় পায়, বোঝা যাইত। ভূমিকম্পের দিন পরের দিন সকালবেলায় আমাদেরই বিল্ডিংয়ের এক সাথী, তার সাথে বিল্ডিংয়ের নিচে দেখা পরিচিত লোক আমার ফজরের পরে হে আমারে কয় কি জানেন, কয় হুজুর শহরে বসবাস করা যাবে না, শহরে থাকা যাবে না। তা আমি বললাম এটা কি কোন শহরে থাকা যাবে না কেন? মুরব্বীরা বলছে যদি পরে কহর ছাড়িও না শহর, আর আপনি কোন শহরে থাকা যাবে না, কি হয়েছে শহরে কি করছে আপনার? আপনার তো দেখি খবর নাই, ভূমিকম্প কি একটা হয়েছে দেখছেন না, আবার পত্রপত্রিকা বুঝি পড়েন টরেন না, আর একটা ভূমিকম্প আইতাছে এক সপ্তাহের ভিতরে 9 পয়েন্ট, এটা 7 না, এটা 9 আসতেছে। 7-এ তো এরম পড়ছে, 9-এ এমনি পড়বো খালি নিচের দিকে। এই শহরে বিল্ডিংয়ে থাইকা ইটের নিচে পড়ে মরা লাগবো না আমার। কই যাইবেন? গ্রামে যাবো গা। 9 পয়েন্ট ভূমিকম্প যদি শহরে হয়, এই ভূমিকম্প গ্রামে হইব না? কয় হইব, অসুবিধা নাই। কি না কি লেগে অসুবিধা নেই, কয়েক বাড়িতে টিনের ঘর। মানে দেখেন নজর গেছে কোন জায়গায়। হ্যাঁ ধারণা হইল যে ভূমিকম্পের সময় যদি বিল্ডিংয়ে থাকি তাহলে পাথরের নিচে পড়ে ইটের নিচে পড়ে মরে যাবো, টিনের নিচে বললে কি আর মরমু? আমি বললাম ভাইজান আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কারণ মরণ ভূমিকম্পের ভিতরেও না, মরণ ইটের নিচেও না, আর মরণ টিনের নিচেও না। মরণ হলো আল্লাহর হুকুম, যখন পাঠায় দিবেন যেখানেই থাকেন পালাবার কোনো রাস্তা নাই, মরণ ধইরেই ফেলবে। যেখানেই যান, গ্রামে যান আর শহরে যান আর সিন্ধুকে যান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আর মরণ যদি কপালে আল্লাহ লেখা না রাখে তো ধ্বংসস্তূপের ভিতরেও মরতেন না। কারণ হলো ওই যে দেখেন ফিলিস্তিনে ইসরায়েল বোমা নিক্ষেপ করে হাজার হাজার বিল্ডিং রে তছনছ করে দিল, মিসাইলের আওয়াজে মানুষ মারা গেছে, আঘাতে মানুষ মারা গেছে, বাপও মরছে, মাও মরছে। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মা বাবার লাশ বের করছে, আর মায়ের কোলের সন্তানকে তার পাশেই অক্ষত অবস্থায় বের করছে, যে এ বাচ্চার গায়ে একটা টাচ লাগে নাই। ধ্বংসস্তূপের নিচে এই বাচ্চাটাকে বাঁচায় রাখলো কে? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কে বাঁচায় রেখেছে? আল্লাহ বাঁচায় রাখছে।
যদি ধ্বংসস্তূপের নিচেই কারোর মৃত্যু হইত তাহলে এ বাচ্চাও মরে যেত। মরণ আসলে আল্লাহর হুকুমে হয়। শুকনো জায়গায় অনেক সময় মানুষ এমনিই মরে যায়, যাইতেছে, হাঁটতেছে, চলতেছে, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ছে, স্ট্রোক করে মরে গেছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালানোর দরকার নাই। আমি বললাম ভাইজান, ভূমিকম্প আপনাকে 7 তলার থেকে নিচতলায় টিনের ঘরে নামাইতে আসে নাই, ভূমিকম্প দিয়েছেন আল্লাহ। বান্দার জীবনের গুনাহের কারণে জলে স্থলে ফাসাদ আসে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের গুনার কারণে যত ফাসাদ, যত আযাব গজব সব মানুষের পাপের কারণে হয়। ভূমিকম্প আমাদের গুনার কারণে আসছে। ভূমিকম্পের উদ্দেশ্য 7 তলা থেকে নিচতলায় নামানো নয়। ভূমিকম্পের মাকসাদ হলো মহান রব্বুল আলামিন ঝাঁকি দিয়া ডর দেখায় কয়, দিলাম ঝাঁকি, গুনার বাজার থেকে বের হ, ইবাদতের বাগানে প্রবেশ কর, অন্যথায় জালজালা কিন্তু বড় আর একটা আইতাছে, বাঁচার রাস্তা পাবি না। তার মানে ভূমিকম্পকে ভয় না, ভয় করো আল্লাহরে। সাপেরে ভয় না, ভয় করো আল্লাহকে। দারিদ্রতাকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় সর্বোচ্চ। ভারতকে আমেরিকাকে ভয় না, আল্লাহকে ভয় করো। জালিমের জুলুমকে ভয় না, ফ্যাসিবাদকে ভয় না, জালিমের বন্দুকের গুলিকে ভয় না। ভয় করো কাকে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আর তুমি যে আল্লাহরে ভয় করো এটা বোঝা যায় যেন যে তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে যে ভয় করবা এটা বুঝানোর তরিকা কি? আল্লাহকে ভয় করো যে এইটা বুঝানোর তরিকা হইল গুনাহ ছাড়ো। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছাড়ে। আর তুমি যে আল্লাহকে ভয় করো তোমার পাপ বর্জনটাই তার দলিল। আর তুমি যে আল্লাহকে মুহাব্বত করো তোমার ইবাদতটাই দলিল। লিয়াবুদুনা লিয়াশকুন। তুমি যত ইবাদত করবা তোমার খোদা প্রেমের দলিল, আর যত গুনাহ ছাড়বা এগুলো তোমার খোদা ভীতির দলিল। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছাড়ে। সুতরাং ইত্তাকুল্লাহ 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 30 জায়গায় আছে। তার মানে হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তার মানে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, সব গুনাহ ছেড়ে দাও, পাপাচার ছেড়ে দাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেউ যদি আল্লাহরে ভয় পায় তো এটা প্রকাশ করার আরো তরিকা আছে। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হয়, আল্লাহর ভয়ে কাঁদতে হয়, আল্লাহর ভয়ে চেহারার ভেতরে পেরেশান হালত আনতে হয়, পেরেশান হইতে হয়। আল্লাহর ভয়ে আল্লাহর কদমে পড়ে যেতে হয়, সিজদা দিতে হয়। আল্লাহর ভয়ে তওবার বাণী উচ্চারণ করতে হয়, বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাফ চাই, মাফ চাই বলতে হয়। এই ভয় প্রকাশ করার তরিকা। কেউ যদি আল্লাহর ভয়ে কান্দে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কেউ কাঁদে তো তার নাম দোজখের লিস্ট থেকে কেটে দেওয়া হয়। আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ,
ফাফাজাত আইনাহু, যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, চোখ পানি দিয়ে ভিজে গেছে, তো আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে হাসরের মাঠে দাঁড়ানোর জায়গা তার জন্য বরাদ্দ করে আল্লাহ। আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহরে ভয় করলেই আল্লাহ পাক যারে শাস্তি দিতে চায় শাস্তি বাদ দিয়া তারে আদর দিয়ে দেয়। কেউ যদি আল্লাহরে ভয় পায়, যেমন এই যে এখানে আসছেন আপনারা বসছেন, আপনাদের এই বৈঠকটাই দলিল যে আপনারা আল্লাহকে একটু ভয় পাইছেন। এই বসাটা একটা দলিল যে ভয় পাইছেন। এই ভয় যারা প্রকাশ করে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগ হইলে আযাব গজব সরাইয়া রহমতের দুয়ার তাদের জন্য খুলে দেয়। শুধু ভয় দেখা আল্লাহ পাক বান্দার প্রতি আচরণ পরিবর্তন করে ফেলায়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি কখনো কখনো আমার নিজের গল্প বলি। আমি একবার 2-3 দিন দূরে মাহফিল ছিল, মাহফিল টাহফিল শেষ করে বাড়ি ফিরতেছি 3 দিন পরে। ফজরের নামাজের পরে আমার মোবাইল খালি বাজতাছে, বেগমের ফোন। কত দূর? এই তো কাছাকাছি আয়া পড়ছি। আবার কতক্ষণ পরে, কত দূর? কিন্তু আর একটু আছে, কাছাকাছি আয়া পড়ছি, ঢাকা ঢুকতাছি। তো বাসায় আসতে আসতে 8:30-9টা বাজে গেছে বাসায় আসতে আসতে। এর ভিতরে উনি কয়েক মর্তবা ফোন দিয়া লাইছে। এত ফোন আগে কখনো দেনে, ওই দিন দিছে একেবারে 7-8 বার। আমি তো তখনই বুঝছি কোনো কিছু আছে, এত ফোন করে কে, আবার কয়ও না কিছু, গলার আওয়াজও একটু মোটা মোটা, গরম গরম। আমি দরজার কাছে যায় দাঁড়াইতে দেরি, দরজাটা খুলতে আর দেরি করে নেই। কলিং বেল চাপাচাপি করা লাগে নাই, আওয়াজ করা লাগে নাই, পায়ের আওয়াজ পাই এই দরজা খুলে ফেলছে। দরজা তো খুলছে, কিন্তু হের হাতে একটা লাঠি। এই লাঠিটা আমারে দিয়া কয়, ধরেন লাঠি। ধরলাম লাঠি। এই কথা বললে ওনার গরম ডায়লগ শুরু হয়ে গেল। উনি বলে, এই যে এগুলো আপনার ছেলে মেয়ে, এগুলো মাদ্রাসায় ছিল, আমি শান্তিতে ছিলাম, শান্তিতে ছিলাম, আমার মাথা ঠান্ডা ছিল, আমার চুল পড়ে গেল, আমার প্রেসার বাইরে গেল, ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচতে দিবে না, ওগর হুজুর ওরা কি শিখায় আল্লাহ জানে। এইগুলা বইলে অনেক ডায়লগ দেওয়া শুরু করে পরে কয় যে, এই এখন আমার বিচার করবেন, মারে কিরকম ভয় পাইতে হয়, মার কথা কেমনে শুনতে হয় শিখাইবেন, শিখাইবেন। যদি শাসন না করেন আর বেয়াদবি যা করছে বিচার যদি না করেন, তা আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে থাকেন, আমি বাপের বাড়ি গেলাম। এই ডায়লগটা দিয়ে দিল। আমি তো চিন্তা করলাম, যদি 2-4টা বাড়ি না দিই এখন আর থামতাছে না। আমি লাঠিটা লইয়া তো হাঁকাইতেছি, এদিকে আয়, এদিকে আয়। কি শিখাইছে এত করে হুজুররা? তোরা মাদ্রাসা থাকলেই তো ভালো, এ ভাই তাই এরকম করিস কেন? তোরা নাকি কথা শুনিস না? আয় আজকে পিঠের চামড়া তুলে ফেলবো আজকে, আয় কাছে আয়। ডাক যে দিছি, একটা কান দে, একটা কাঁপে, একটা চোখ নিচের দিকে দিয়া, যেটা একটু সাহস বেশি, এটা কান দে না, মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। এই এক একটার এক এক স্টাইল। আমি চিন্তা করলাম 2-4টা বাড়ি বসায় দেই, 2-একটা দেই, তাতে উনি ঠান্ডা হয়ে যান। তো একটারে ধৈরাই না, কেবল লাঠিটা উঠাইছি, দিমু বাড়ি বসামো, এমন সময় উনি ফট করে মাঝখান দিয়ে ঢুইকা কয়, আপনি কি বাপ না আজরাইল? আপনি কি বাপ না আজরাইল? কেন, কি হয়েছে? বাপে গো, বিচার দিলেই এরকম রাগ হয়ে যেতে হইব? দয়া মায়া কিছু নাই। আপনার হাতের লাঠিটা চাইয়া দেখছেন এটা কিরকম ধারালো? এইটা দিয়ে বাড়ি দিলে আমার বাচ্চা বাঁচবো? আমার ছেলেটারে তো আপনি মাইরা লাই দিবেন। এই তোরা মার সাথে আর বেদবি করবি না? না না করবো না। কানে ধর, কানে ধর। তো কানে ধরছে, কানে ধরছে। যা 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 যা, আর বেদবি করিস না কিন্তু, যা। উল্টে এখন আমি পড়ছি বেজালে, আমারে উল্টা ঝাড়ি ঝুড়ি দিয়া আবার নতুন ঝাড়ি শুরু হয়ে গেল। এইভাবে শাসন করে, মাথা সব সময় গরম থাকে না। আমার কথা হইল, এই মাই তো লাঠি দিছিল হাতে পিঠাইতে,
সন্তানের চোখের পানি, তার ভীতির চেহারা, তার চেহারার লজ্জা দেখে মায়ের রাগ আর গুসা যেমন দয়া মায়ার দ্বারায় পরিবর্তন হয়ে যায়, মহান রব্বুল আলামিন মায়া দয়ার সাগরটা নিজের জন্য রেখেছেন। ওই সাগর থেকে, সুয়ের মাথায় সাগর থেকে পানি উঠাইলে যতটুকুন পানি একটা সূচের মাথায় জায়গা পাবে, ভালোবাসার সাগর থেকে কিঞ্চিত ভালোবাসা উঠায়া আল্লাহ তাআলা সে ভালোবাসা দুনিয়ার অন্যান্য মাখলুকরে দান করেছেন। তার ভেতর থেকে একটা বড় অংশ ভালোবাসা মহান রব্বুল আলামিন সন্তানের জন্য তার মা তার বাবাকে দান করেছেন। সন্তানের চোখের পানি, তার মুখের অবয়বের চিত্র, তার কান্নার আওয়াজ যদি মায়ের গুসাকে ও ভালোবাসায় যদি ঢাইকা ফেলায়, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, এরে আমার বান্দারা, আমার দয়া মায়া তোদের জন্য সব সময় আমার রাগের উপরে বিজয়। তোরা যদি আমাকে ভয় পাস, তো যে আমারে ভয় পাস তাকে আমি সম্মান দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে ভয় পাবি তাকে আমি রিজিক দেই। যারা আল্লাহকে ভয় পায়, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে আমি তাদের জান্নাত দিই। জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে তাদের এক জান্নাত দেই না। যারা আমার শান মতো আমাকে ভয় পায়, অর্থাৎ আমার মাকাম মতো আমাকে ভয় পেয়ে আমার হুকুম আমার ইবাদত একটাও ওরা ছাড়ে না, কোনো গুনাহ কোনো মাসিয়াত একটাও ওরা করে না। মাকাম রাব্বি ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর শান মতো আল্লাহকে ভয় পায় তাদের এক জান্নাত নয়, তাদের দুইটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই কারণে আল্লাহ পাক বলে, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 30 জায়গায় বলেছে আল্লাহরে ভয় করো, তার মানে আল্লাহর ভয়ে সব গুনাহ খাতা তোমরা ছাড়ো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তার মানে ভয় করার মতো ভয় মানে হলো আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করো। কারণ আমার মালিকের শান, যেখানে কেউ নাই সেখানেও তিনি আছেন, যেখানে কেউ দেখে না সেখানেও তিনি দেখেন, যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনেন, যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যে জায়গায় কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? হৃদয়ের গভীরে জল্পনা কল্পনা যা ঘাড়ের কেরামান কাতিবিন জানে না, সেই কল্পনাটাও জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর, আপনার আমার হৃদয়ের সেই সুপ্ত কল্পনাও একজন জানেন। জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যদি কেউ এই মালিক রে শান মতো ভয় পায়, সে গোপনেও গুনাহ করতে পারবে না।
দরজা বন্ধ করে গুনাহ করতে পারবে না, তার একটা হুকুমকে সে অমান্য করতে পারবে না। এইটার নাম হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়া যাদের ভেতরে কামেল তাবাকার এসে যায়, তারাই মুসলমান, মুসলমানিত্ব রক্ষা করার ক্ষমতাওয়ালা মুমিন হয়। আর যাদের এটা না হয়, তারা নামে মুসলমান হয়, দরআসল তারা ঈমান থেকে দূরে সরে তাদের মৃত্যুর সফর তারা শুরু করে দেয়। সুতরাং আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। আপনারা আমরা সবাই আল্লাহকে ভয় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে আমি আমার এতক্ষণের আলোচনায় যেটা বুঝাইলাম, আল্লাহকে ভয় করলে ভয়টা প্রকাশ করার তরিকা হলো তারকে মাসিয়াত। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও। তাইলে আমরা ওয়াদায় আবদ্ধ হতে পারি, আসন্ন রমাদান সামনে, আমরা আর গুনাহ করব না। আমরা একটা রমজান গুনাহ মুক্ত কাটাবার দৃঢ় শপথ গ্রহণ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? যারা রমজান গুনাহমুক্ত কাটাবে তো লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান তাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায়া দিবে। এক রমজান 30 রোজা 30 ট্যাবলেট খাবে, কামেল মুত্তাকি হয়ে যাবে। কারা কারা ইনশাআল্লাহ গুনাহ মুক্ত অবস্থান দিয়ে নিজেদের তাকওয়া আল্লাহর কাছে প্রমাণ করার মেহনত আজ থেকে শুরু করে দিলাম? কারা কারা বলেন ইয়া আল্লাহ? জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙবো না, মিথ্যা বলবো না, বেপরদা চলবো না, হারাম খাইব না, ইসলাম বিরোধীদের সাথে চলবো না, ইসলাম এর পক্ষে কাজ করব, উলামাদের সাথে থাকবো। চিল্লায়া কোন ইনশাআল্লাহ? আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। সুতরাং তুফাইল আহমদ কাসেমি, তার বাপ, তার বড় ভাই এখানে মাদ্রাসার জায়গা দিয়েছে। এই যে ওনারা, মোহতামিম সাহেব না তো